চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা সংক্ষেপে BIWTA বললে আপনারা ভালো চিনেন, এর মধ্যে একটা পদ ছিল, মানে আপনার একটা ছোট লেভেলের একটা পদ একদম নিচে। আমি যদি আপনার একটু দেখাই, যে এই যে একটু খেয়াল করবেন যে নিরাপত্তা প্রহরী প্লাস টার্মিনাল গার্ড 29টি শূন্যপদ এখানে কিন্তু ছিল। তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আজকে থেকে, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু SMS আসছে। কিন্তু এডমিট কার্ড 12টার পর থেকে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে, অলরেডি এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষার নিয়মাবলী, তারপর কত মার্কের পরীক্ষা হবে, বিস্তারিত সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি বিস্তারিত বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এখন এইখানে এই যে আপনার নিরাপত্তা প্রহরী বা টার্মিনাল গার্ড পরীক্ষা হবে 9 মে 2026 সকাল 10টা থেকে 11টা 30 অনুষ্ঠিত হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আর পরীক্ষাটা হবে লিখিত আকারে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, সাবস্ক্রাইবটা করে রাখবেন। পরীক্ষা হবে লিখিত আকারে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা MCQ হবে কিনা, তাদের জন্য বলতে চাই পরীক্ষা হবে লিখিত আকারে। তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি সাজেশন আপনার প্রয়োজন হয়, এই যে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনি মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। এখানে পরীক্ষা হবে 9 মে 2026 সকাল 10টা থেকে 11টা 30। এডমিট কার্ড অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। আপনারা যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি বা সম্ভব হয়নি, তারা আমাকে মেসেজ করবেন। আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেবো। যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের এডমিট কার্ডগুলো আমি ডাউনলোড করে দেবো। বিষয়বস্তুটা আশা করি বুঝতে পারছেন। এটা কিন্তু 9 তারিখ পরীক্ষা হবে, আর পরীক্ষা ঢাকাতে। এখন পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে হলো প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র নিয়ে যেতে হবে এবং আর এখানে বলছে যে পরীক্ষার কেন্দ্রে সাধারণত সায়েন্টিফিক যে ক্যালকুলেটর রয়েছে সেটা ব্যতীত অন্য অন্য সামগ্রী যেমন বই খাতা, কোনো সামগ্রী এইসব কিছুই নেওয়া যাবে না বলে দিচ্ছে। এইটাও নেওয়া যাবে না, মোবাইল ফোন ইত্যাদি ক্যালকুলেটর নেওয়া যাবে না। প্রার্থীকে শুধুমাত্র বল পেন আর বল পেন নিতে হবে, কালো কালো, আর হলো আপনার এডমিট কার্ড, এই দুইটাই নিয়ে যেতে হবে। প্রবেশপত্র লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য ব্যবহারযোগ্য হবে। তার মানে নতুনভাবে আপনাদের প্রবেশপত্র আর দিবে না। এই একই প্রবেশপত্রের মাধ্যমে আপনারা এখানে লিখিত পরীক্ষা যদি পাশ করেন, পরবর্তীতে আপনাদের মৌখিক পরীক্ষা নিবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যারা পরীক্ষার্থী রয়েছেন, এখানে কিন্তু ক্যান্ডিডেট অনেক, পরীক্ষার্থী বেশি, পরীক্ষা ঢাকাতে হচ্ছে। তাই পড়াশোনা ভালো করে যাবেন। আবারও বলতেছি, পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতি ভালোভাবে নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। কারণ ঢাকাতে যাবেন আসবেন, আপ ডাউন একটা খরচ আছে, কিন্তু ঢাকা যাবেন আসবেন আপ ডাউন একটা খরচ আছে। সেক্ষেত্রে এখানে লিখিত পরীক্ষা হবে পরীক্ষার সময় 1.5 ঘন্টা, সকাল 10টা থেকে 11টা 30, সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত পরীক্ষা হবে। তার মানে বুঝতেই তো পারছেন যে সকাল 10টা থেকে 11টা 30 মানে পরীক্ষা কি অবস্থা। 1.5 ঘন্টা পরীক্ষা, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অ্যান্ড এখানে পরীক্ষাগুলো কিন্তু অনেক হার্ড হয়। সে কারণে আপনাদের বলবো যে পড়াশোনা করে তারপর পরীক্ষার হলে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এডমিট কার্ড ডাউনলোড করতে না পারলে আমার সাথে যোগাযোগ করবেন, এডমিট কার্ড ইনশাল্লাহ ডাউনলোড করে দেওয়া যাবে। আসসালামু আলাইকুম।